চাই মানুষের উপরে আল্লাহর হক হয়ে যায়, এরে জান্নাত দাখিল না করা, এরে জাহান্নাম দেওয়া আল্লাহর উপরে হক হয়ে যায় 4জন মানুষ। এর মধ্যে থেকে 1 নম্বর হইল মুখমিরুল খামরি, মদ্যপী মানুষ, যারা মদ পান করে, এরারে দুজক দেওয়া আল্লাহর উপরে হক। 2 নম্বর হইল আকিলুর রিবা, যারা সুদ খায়, এরারে দুজক দেওয়া আল্লাহর উপরে হক। 3 নম্বর হইল আকিলু মালিল ইয়তিম, ইয়তিমর মাল যারা খায় তারারে দুজক দেওয়া আল্লাহর উপরে হক। 4 নম্বর হইল আকুল ওয়ালিদাইন, যারা মা বাবার নাফরমানি করে, মা বাবার নাফরমানরে দুজক দেওয়া আল্লাহর উপরে হক হয়ে যায়। অন্য আর একটা হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان, মানুষের মাঝে এমন একটা জমানা আইব, এমন একটা সময় আইব, যে সময় সারা দুনিয়া তুকাইয়াও লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলুর রিবা, আস্তা দুনিয়া তুকাইয়া একজন মানুষ পাইতে না সুদ না খারা, সুদের মাল না খারা একজন মানুষও সারা দুনিয়া তুকাইয়া পাইতে নাই। এক সময় আইব দুনিয়ার সারা মানুষ সুদের মাল খারা হয়ে যাইবা। নবীজি এর বাদে বলতে ইল্লাম ইয়াকুল, যদিও এই সময় কিছু মানুষ সে নিজে ডাইরেক্ট সুদ খারা ওই না, মিনিমাম মানুষ, অধিকাংশ মানুষে হে নিজে সুদ দেয় না, সুদ খায়। কিছু সংখ্যক মানুষ হে সুদ দেও না, সুদ আনেও না, কিন্তু এর পরেও হে সুদর মাল খাওয়া তাকে বাঁচিতে পারত না। এক জমানা ওলা আইব। ও এর বাদর কথা কইতা ওয়া ইল্লাম ইয়াকুল আসাবাহু বিদুখানিহি, শেষ পর্যন্ত যদি হে নিজে সুদ খায় না, সুদ দেয় না, তো তাপিও সুদের দুমা তার পেটো গিয়া হামাইব। সুদের দুমা হামাইবর অর্থ হইল ও কথা, আপনি সুদি টেকা দেড়ায় না, সুদি টেকা আনিয়া হারায় না, বাজারও গেছো না, কোনো কুটুম বাড়িত গেছো, যাওয়ার বাদে এ তোমার বাদ 4টা খাবাইছে, ও বাদ যেগুন খাবাইছে এগুন হে সুদর পয়সা দিয়ে জোগাড় করছে, খাবাই দিছে তোমার। বাজারও গেছো, দেখিয়া তোমারে কইল ভাই সাহেব 1 কাপ চা খাইয়া যাও, তুমি 1 কাপ চা খাইয়া আইছো, পয়সা হে পেমেন্ট করছে, তার পেমেন্টর পয়সা দেখুন এগুন সুদর। ও ওলা খান খাইয়া খাইয়া আনা সুদ খারা কোনো মানুষ জমিন তাহতারে লাইয়া তিয়ান্না আলান নাসি জামানুন, এক জমানা আইব একজন মানুষও হইতে না ইল্লা আকিলার রিবা, সুদ খারা ছাড়া। হ্যাঁ, যে নিজে সুদ দেয় না, সুদ খায় না, বাজারও নিয়ে সুদ খারায় তোমার তার সুদর পয়সা দিয়ে লইয়া চা খাবাই লইছে, যদিও এটা তুমি গুনাহগার না, তোমার উপরে লানত নাই, কিন্তু এর বাদে একটা লস আছে ওখান, ও অগু খাওয়ার কারণে তোমার অন্তর মূর্ধ হয়েছে। তোমার ই দিলে নমাজ পড়িবার জানে হইতো না, তোমার ই দিলে তসবিহ জপিবার জানে হইতো না, তোমার ই দিলে পীর সাবর দেওয়া সবক জপিবার জানে হইতো না, তোমার ই মনে তাহাজ্জুদের সময় উঠিবার জানে হইতো না, খালি বুড়া লাগবো। ইলা হয়তো হইতে পারে জীবনে ফজরের নামাজ আমি পড়েছি, বড় আরাম লাগছে, মন তৃপ্তি আইছে, জোহরের নামাজ পড়েছি আমি আরাম লাগছে, মনের মধ্যে তৃপ্তি আইছে, আসরের নামাজ পড়েছি আমার আরাম লাগছে, মনের মধ্যে তৃপ্তি আইছে, মাগরিবার নামাজ পড়ছি আমার আরাম লাগছে, মনের মধ্যে তৃপ্তি আইছে, এশার নামাজ পড়িবার সময় আমার মনের মধ্যে মজা আয় না, তৃপ্তি আয় না। এই নামাজি বেটায় হারাম তালাশ করলো, ফজরও আমার মজা আইলো, জুহরও মজা আইলো, আসরও মজা আইলো, মাগরিবও মজা আইলো, এশার সময় খেনে আমার নামাজও মজা লাগে না, আমার দিল খেনে অন্তরও মজা আয় না, কোনো হারাম তালাশ করিয়া মিলে না। তুকাইতে তুকাইতে মিলে আমি তো ফলনার বাড়িতে একটা জিনিস খাইয়া ইসলাম,
খবর লইয়া দেখা যায় ও জিনিসটা আসলো সুদের পয়সা দ্বারা ক্রয় করা। এই সুদের পয়সা দ্বারা লোয়া জিনিস খাওয়ার কারণে যদিও তোমার লাগি হারাম নাই, তোমার লাগি না যাইজ নাই, তুমি যাই বস্তু খাইছো, তোমার লাগিয়ে হালাল বস্তু তুমি খাইছো, কিন্তু তার আসর গিয়ে তোমার অন্তর ভরে গেছে। নমাজ পড়তে তোমার দিলে মানেন না, নমাজ পড়তে তোমার মজা লাগের না, আল্লাহ বিল্লাহ করতে তোমার মজা লাগের না। এই সুদে মানুষের অন্তরকে মুর্দা বানাইলে, সুদ খাওয়ার বাদে মানুষের মধ্যে বেমরুতি আই যায়। দেখবা এখনকার যুগ এই ধরনের সুদকুর মানুষ কম। আগে আসলে কিছু সুদকুর মাঝো নকল। এই সুদকুর মাঝো নকলে খরতা কিতা সুদী মানুষের টেকা দিতা, সুদকুরের টেকা কোনো বেটায় নিয়া পরিশোধ না করিয়া দুনিয়ার জমিন জায়গা পাইতা না। ইলা বেমরুত সুদকুরেরা, ইলা পিতলর চৌকালা দেখার বাদেও ইতারে না দিয়া হরতাই হরতে তোমার বাড়ি ঘর ভাঙ্গি ফেলাই দিব, নাইলে তোমার 14 গোষ্ঠী বকিয়া শেষ করলিব। তুমি লজ্জা শর্মে লাস্টে জমিন যদি থাকে না, বাড়ির বিটার কতক্ষণ বেশিও তার গুণ দিবা দিয়া তোবা করবে। আমি আর ইগুর দাঁড় জীবনে লইতাম না, ও ইটার পয়সা কোনো বেটা একাই রাখতে পারবি না। ইটা ইলা বেমরুত। সুদ খাবার বাদে মানুষ বেমরুত বনি যায়। হারামে তো একবার পুরা জখলিলায়, রক্ত মাংস সারা হারাম হয়ে গেছে। ইগুর মা তো হারামি মা, ইগুর চাওয়াও হারামি চাওয়া, ইগুর খোটা কেন হারামি খোটা। কারণ হে সুদ খাইতে খাইতে তার রক্ত বানাই দিছে হারাম, মাংস বানাই দিছে হারাম, মুখ বানাই দিছে নাপাক। ইগুর মুখে দি কোনো পাক পবিত্র খোটা বাড়িত না, ইগুর অন্তর আল্লাহর কোনো বয় থাকতো না। বেমরুত বেডর বনি যায় এই মানুষ সুদ খাওয়ার বাদে। দেখো কুয়া আপনারা গ্রামে তো গরিব মানুষ আসেন নানি, ই আসামের ভিতরে গরিব আসেন, ভারতবর্ষের ভিতরে গরিব আছেন, সারা পৃথিবীর মধ্যে বিরাট বড় এক সংখ্যক মানুষ গরিব আছেন। আমরা তো মনে করি আমেরিকা এত ধনী দেশ, এই দেশও মনে হয় গরিব নাই। একবার গিয়া দেখিয়াও আমেরিকা তো সড়কর খাইত বহুত মানুষ আছে। ট্রেইনের ডাব্বা উল্টিয়া বসলো, এই দেশের ধনী গভর্নমেন্ট কোম্পানি আরো অন্য নয়া ডাব্বা দিলাইছে, হতা চলে রয়েছে, তার পড়াই রয়েছে। ও ওখানের ভিতরে হামাইয়া কয়েকশো পরিবার থাকরা, ইতার আর বাড়ি গরু নাই, ও ট্রেইনের ডাব্বার ভিতর তার বাড়ি। আমেরিকার মতন দেশ, ধনী দেশ, পৃথিবীর মধ্যে ও সমস্ত যা গরিব মানুষ আছে, এই সারা গরিব মানুষ আর পিছে একমাত্র কারণ হল দুনিয়ার সুদী অর্থনীতি ব্যবস্থা। এই সুদী অর্থনীতি ব্যবস্থা যদি হইতো না, দুনিয়ার অত মানুষ গরিব থাকলো না। আমি যে কথাটা আল্লাহ কোরআন শরীফে কইছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদী অর্থনীতি ব্যবস্থায় মানুষকে দরিদ্র বানায়, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থায় মানুষকে ধনী বানায়। দেখো সুদী অর্থনীতি ব্যবস্থা দুনিয়ার সারা গরিব মানুষকে শুষিতে শুষিতে যা গরিব আসলো এত কি আর 3 গুণ গরিব নিয়ে ফেলানি। আর 10% মানুষ তারা ধনী, তারা আরো ধনী হয়। আর ধনী যখন আরো ধনী হয়, তার এই সম্পদ আর ধনটাই মানুষের কল্যাণে খরচ করে না, দেশের কল্যাণে খরচ করে না। অবৈধভাবে উপার্জিত টাকা হে অবৈধ রাস্তায় খরচ করিয়া বেখামায়া জায়গা শেষ করিয়া ফেলার। কোনো ফুটবল খেলার লাগিয়ে তার কাছে চান্দা খুঁজিও 10 লাখ টাকা দিলাইব, মসজিদ বানাইবার লাগে গিয়ে খুঁজিও 10 টাকা দিত নাই। এটা প্রমাণ আছে। আমরা এই মার্কেটে আসতে আসতে ভুক্তভোগী হইয়া হইয়া নাম হইতাম না। ও আমরা রাতাবাড়ি কনস্টিটুয়েন্সির ভিতরে এক মানুষ আছে, 1 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক। আমরা খবর হইয়া একদিন এক টিম আমরা গেলাম তার কাছে, হয় তার কিছুটা পয়সা আনি আমরা বালা হামো লাগাই, মাদ্রাসা টানিয়ে লাগাই, বড় এক টিম আমরা বনিয়া গেলাম তার কাছে। যাইতে সময় আমরা গাড়ি লইয়া গেছি, আমরা গাড়ির তেল গেল, সময় গেল, সারা গেল, গিয়ারে তারে গিয়ে পাইলাম এক নাইট টুর্নামেন্ট লাগি তার রাতকো খেলাই বাতি জ্বালাইয়া ওটা খেলার মাঠও গিয়া ও তুকাই গিয়া অন্য গিয়া দল